আমাদের জেনারেশন আমরা কিন্তু কিছুটা এই নতুন প্রযুক্তিতে একটা অশিক্ষিত জেনারেশন, কিন্তু আমাদের দেশে যে প্রচলনটা হচ্ছে এখন হচ্ছে যে প্রধানমন্ত্রী ঠিক বক্তব্য করে যদি পরে দেয় আগে দেয় আর সভাপতি বক্তব্য পরে দেয় সভাপতি বক্তব্য খুবই পড়ে না। সেই জন্য বাধ্য হয়ে আমরা এই সারাক্ষণ সভাপতি আসলে বসে থাকি আগে অনুমতি নিয়ে আগে দু একটা কথা বলে নিতে চাই। আসলে এটা বোধ হয় এখন আমাদের প্রয়োজন হয়ে পড়েছে। যাই হোক, আমাদের মাননীয় প্রধান অতিথি, আমাদের দলের এখন যিনি আমাদের সবচেয়ে পথ প্রদর্শক, আমাদের চালিকা শক্তি, আমাদের আস্থার স্থল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং আমাদের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। মাসটা হচ্ছে নভেম্বর মাস। এই মাসটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মাসে 7ই নভেম্বরে 50 বছর আগে আমাদের এখানে একটা সিপাহী জনতা বিপ্লব হয়েছিল। সেই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের দলের প্রতিষ্ঠাতা, আধুনিক বাংলাদেশের রূপকার, স্থপতি, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রাজনীতিতে পদার্পণ করেছিলেন। এই মাসটা আমরা সবসময় আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে দেখতে চাই, এবার আরো বেশি করে গুরুত্বপূর্ণ দেখতে চাই জন্য যে 50 বছর পূর্তি হয়েছে ওই দিনটি। এই কারণে বলছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আসার পরেই বাংলাদেশে কিন্তু পুরো চেহারা বদলে গিয়েছিল। আমরা নতুন একটা বাংলাদেশ দেখতে পেয়েছিলাম। আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কারের শুরুটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত দিয়েই। তিনি একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল থেকে বহুদলীয় শাসন ব্যবস্থায় গিয়েছিলেন, গণতান্ত্রিক একটা ব্যবস্থায় গিয়েছিলেন। তিনি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন, স্বাধীনতাপূর্ণ বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন, অর্থাৎ একটা পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থায় গিয়েছিলেন। তার সময় কিন্তু আমাদের অর্থনৈতিক ক্ষেত্রেও সব নতুন সংস্কার নিয়ে নতুন কাজ শুরু হয়। একটা বদ্ধ অর্থনীতি থেকে আমরা একটা উন্মুক্ত অর্থনীতি, ফ্রি মার্কেট ইকোনমি থেকে উপস্থিত হয়েছিলাম। তার নেতৃত্বে বাংলাদেশ মাত্র 3.5 বছরের মধ্যে অনেক দূর এগিয়ে গিয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রেসিডেন্সি ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছিলেন। এই বিষয়গুলো আমাদের পড়া দরকার এই জন্যে যে আজকে একটা অত্যন্ত পরিকল্পিত প্রচারণা চলছে যে বিএনপি সংস্কার চায় না, বিএনপি সংস্কারের বিরোধী। বিএনপি হচ্ছে সেই দল যে দল সবচেয়ে আগে সংস্কারের কথা বলেছে, কাজ শুরু করেছে এবং আধুনিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। আমি ধন্যবাদ জানাতে চাই আজকে আমাদের মিলাদ সাহেবকে এবং তার আমাদের সহকারী সাহেব খানকে, যে তারা এই নতুন যে গেটওয়ে, আপনার ডিজিটাল গেটওয়ে ব্যাপারে উদ্যোগ নিয়ে তারা কাজটি শুরু করেছেন অনেক আগে, বেশ আগে। বেটার লেট দেন নেভার, শেষ পর্যন্ত এটা আপনার চেহারা দেখতে পেল। সেই জন্য আমি আন্তরিকভাবে তাদেরকে অভিনন্দন জানাই। একটা কথা কি যে আমাদের জেনারেশন, যেটা কিছুক্ষণ আগে দাদা বলেছেন, আমাদের জেনারেশন আমরা কিন্তু কিছুটা এই নতুন প্রযুক্তিতে একটা অশিক্ষিত জেনারেশন। আমার নাতি আমার চেয়ে অনেক ভালো জানি আপনার কিভাবে আপনার এসব চালাতে হয়, এটা বাস্তবতা, দ্যাটস দ্য ট্রুথ। আমার বিশ্বাস আমাদের যারা আপনারা একেবারে নতুন প্রজন্ম যারা আসছে তারা এই ব্যাপারটাকে আরো অনেক আন্তরিকভাবে নেবেন, তারা এটাকে অনেক বেশি করে মানুষের কাছে, আমাদের জনগণের কাছে ছড়িয়ে দেবেন। যুগটাই হচ্ছে আপনার প্রযুক্তির যুগ। 4th রেভলিউশনের পরে এখন আপনার কোনো উপায় নেই যে আপনি এটাকে বাদ দিয়ে অন্য কোনোভাবে যাবেন। সুতরাং আমাদের সকলের দায়িত্ব, বিশেষ করে দায়িত্ব, এটাকে অতি দ্রুত রপ্ত করে তার মাধ্যমেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার কাজটা করা। আমরা এই কথা বলতে আমার কোনো দ্বিধা নেই যে ক্ষেত্রে আমরা কিছুটা পিছিয়ে আছি। আমি অনুরোধ করবো আমাদের দলের সর্বক্ষেত্রের নেতৃবর্গকে যে আপনারা নিজের উদ্যোগ নিয়ে ডিজিটালি যেন আমরা সামনের দিকে এই প্রযুক্তি, আইটি প্রযুক্তির ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারি, তার জন্য আমরা উদ্যোগ নেব। আমি একটা কথা আমাদের খুব পরিষ্কার করে বলি, কেউ কিছু মনে করবেন না। ধরেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় একটা স্ট্যাটাস দিলেন, উনি টুইটারে সাধারণত
কোন বক্তব্যটা দেয়। আমরা যারা আছি এই সেটা দেখলাম, আমরা খুব কম সংখ্যক লোক সেটাকে লাইক দিই বা কমেন্ট দিই। এটা খুব জরুরি, উনার বক্তব্যটাকে সাপোর্ট করে ওনাটাকে এগিয়ে দেওয়া, এটা কিন্তু আপনার খুব বেশি জরুরি আজকালকার সাইবার ওয়ার্ল্ডের যুগে। এই কথাটা আমি প্রথমে বলছি, যুদ্ধটা এখন সাইবার ওয়ার্ল্ড। আপনি কয়টা বক্তৃতা করলেন, কয়টা গিয়ে আপনি জনসভা করলেন, সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে কত সংখ্যক মানুষের কাছে আপনি এই ডিজিটালে পৌঁছতে পারবেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে আমাদের এই প্রযুক্তি আমাদেরকে নিশ্চয়ই এগিয়ে নিয়ে যাবে। আমি বিশ্বাস করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এই ক্ষেত্রে তিনি অনেক অগ্রণী ভূমিকা নিয়েছেন। আরো দ্রুত আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি এই প্রত্যাশা নিয়ে, এর সঙ্গে যুক্ত আছেন তাদের সকলকে ধন্যবাদ দিয়ে, এবং আবারও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে এই উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।